নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে কোটিতে কোটি মন নাচ, জিন মানব, মন মানব, মনের অংশেই মানুষ দাবি করেছে। সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে, আউলিয়া মারাতিনের অংশে মানুষ দাবি করেছে। বন্ধুগণ, যুক্ত অংশে মানুষ দাবি করেছে। তাই দুনিয়ার জিন্দেগিতে কোটিতে কোটি মন নাচ, জিন মানব, মন মানব। বন্ধুগণ, যেসব মানুষ মনের অংশে, যুক্ত অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, আউলিয়া মারাতিনের অংশে, সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে, স্বপ্ন দৃশ্য অংশে মন কারে জ্ঞানের বাতি জ্বালিয়ে মনেই মানুষ দাবি করে, ওয়ারিসুল আম্বিয়া দাবি করে, উম্মত মুমিন মুসলমান দাবি করে। তারাই জিনের অংশেই মানুষ দাবি করে, উম্মত মুমিন মুসলমান দাবি করে। জিন আযাজিলের কর্তৃত্বকারী অংশেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশেই উম্মত মুমিন মুসলমান দাবি করে। মুনকেরাতেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, কিতাবধারীতেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, ভাষা বর্ণ প্রভৃতির অনুসারীতে উম্মত মুমিন মুসলমান দাবি করে, অনুমানেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, খেয়ালেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, কুলুবে জায়গুনেই উম্মত মুমিন মুসলমান দাবি করে, মানুষ দাবি করে। তাই জিনের অংশেই মানুষ দাবি করে। বন্ধুগণ, জিন একটি জাতি আর মানুষ একটি জাতি। বন্ধুগণ, জিন একটি জাতি আর মানুষ একটি জাতি। জিন কখনোই মানুষ দাবি করিতে পারে না, যেহেতু জিনদেরকে নিদর্শন দান করা হয় নাই, কুদরত পরম প্রকৃতির সত্তার অংশ দান করা হয় নাই। তাই জিন কখনোই মানুষ দাবি করিতে পারে না। জিন যদি মানুষ দাবি করে, উক্ত মানুষগুলো আল্লাহর দপ্তরে মুনাফিক হইয়া যায়। তারা জিনের হেদায়েত লাভ করে কিন্তু মুনাফিক হয়। তারা মনের হেদায়েত লাভ করে কিন্তু মুনাফিক হয়। বন্ধুগণ, সেই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে মন নাচ ছিল, মনেই মানুষ দাবি করেছিল, তাই মন নাচ হয়েছে। তথা জিন মানব, মন মানব এবং খান্নাস মিনাল জিন্নাতে নাচ হয়ে যায়। ওই মানুষগুলো খান্নাস মিনাল জিন্নাতে নাচ হয়ে যায়। বন্ধুগণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের সাথে জিনের অংশ যুক্ত হয়েছে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ যুক্ত হয়েছে, আওয়াইলা মারাতিনের অংশ যুক্ত হয়েছে, আওয়ালা ইয়াজকুল ইনসান অন্য খালাকনু মিন কাবলু ওয়ালাম ইয়াকশাইয়ার অংশ যুক্ত হয়েছে, হালা তাআলা আল ইনসানি হিনা মিনাদ দাহুরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরার অংশ যুক্ত হয়েছে। বন্ধুগণ, যেমনি ঘুমন্ত বিশ্রামীর মানবের অংশ আর স্বপ্ন জাগরণের ব্যস্ত অংশ, স্বপ্ন জাগরণের অংশ যুক্ত হয়েছে, ঘুমন্ত অংশের সাথে স্বপ্ন জাগরণের অংশ যুক্ত হয়েছে। আর স্বপ্ন জাগরণের অংশই বিশ্ব মুসলিম জাতিতে স্বপ্ন জাগরণের অংশই মক্কা মদিনার সহ সর্বস্তরে হাফেজ কারি মৌলানা মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছে। জিনের অংশই মুফতি মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে। মন কারে, জিন কারে। বন্ধুগণ, জিনের অংশ, মানবের অংশ, মনের অংশ আর দেহের অংশ। জিনের অংশ, মানবের অংশ, মনের অংশ আর দেহের অংশ, স্বপ্ন জাগরণের অংশ আর ঘুমন্ত বিশ্রামের অংশ, সৃষ্টির অংশ আর কুদরতের অংশ, আওয়াইলে মারাতিনের অংশ আর নিদর্শনের অংশ, মাটির সৃষ্ট নয় এমন অংশ আর মাটির সৃষ্ট অংশ, চালকের অংশ আর চলমান মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশ।
তাই সাহায্যকারী জিনের যুক্ত অংশ আর মানবের নিজ অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। যেমনি তোমরা জলযান পশুতে আরোহণ করো, এমন যুক্ত হয়েছে। যেমন কোনো ব্যক্তি নৌকায় উঠে নৌকার এক অংশ মাঝিকে এক অংশ, আর কোনো ব্যক্তি ঘোড়ায় উঠলে ঘোড়া এক অংশ, চালক এক অংশ। এমনিভাবে মানব জীবনের যুক্ত অংশ, মনের অংশ যুক্ত অংশ, মন চালকের অংশ। তো চালকের অংশে মুফতি মুফাসসির মুহাদ্দিস হয়েছে, চালকের অংশে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছে। মাতৃগর্ভ অংশ কুদরতি অংশ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত কুদরতি চলমান অংশকে গাড়ি বানিয়েছে, গাড়ি দিয়ে দুনিয়া পার হইতেছে, গাড়ি দিয়ে দুনিয়া পার হইতেছে। ব্যাককলের তো সীমা আছে, এই জাতি কত নম্বর ব্যাককল তা গণনা দেওয়া যাবে না। বন্ধুগণ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান কুদরত দ্বারা মানবের অংশে চালক রূপেই, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান কুদরত দ্বারা মানবের অংশের চালক রূপেই আপনার মনের অংশ যুক্ত হয়েছে, জিনের অংশ যুক্ত হয়েছে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ যুক্ত হয়েছে। মাটির সৃষ্ট নয় মনের অংশ বিধায় স্বপ্ন জাগরণে থাকে, স্বপ্ন জাগরণে চলিয়া যায়, অন্তরিত অবস্থানে চলিয়া যায়। বন্ধুগণ, তাই মনের অংশটি জিনের অংশ, তাই মনের অংশটি জিনের অংশ, জিন জাতির অংশ। জিন জাতির ইমাম জিন আজাজিল, জিন জাতির ইমাম জিন আজাজিল। জিন আজাজিল মানুষের অংশের চিরশত্রু, জিন আজাজিল মানুষের অংশের চিরশত্রু। কেন চিরশত্রু? মানবের অংশ ধ্বংস করতে পারলেই জিন আজাজিল জয় লাভ করল, তাই চিরশত্রু হইল। বন্ধুগণ, মানবের অংশ মাটির থেকে গঠন করা হয়েছে, তাই জিন আজাজিল মূল্য দেয় নাই। কিন্তু মাটির মানুষ আল্লাহর কুদরত দ্বারা চালিত, কিন্তু মাটির মানুষ আল্লাহর কুদরত দ্বারা চালিত। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহর কুদরতেরই ঠেক দিয়েছিল, কুদরতকে মেনে না নিয়ে এই আদমের চিরশত্রু হইল, আদমকে সেজদা দেয়নি। তো বন্ধুগণ, জিন আজাজিলের অংশকে আদমের সাথে আবার যুক্ত করেই বিতাড়িত করলেন মহান রব। তো যুদ্ধ জিহাদ হলো আদম আর শয়তানের, দুনিয়ায় জিহাদ হলো আদম আর শয়তানের। বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কুদরতের সাথেই জিন আজাজিলের জিহাদ। আল্লাহ বলেন, যারা আমার প্রকৃত বান্দা তুই কখনোই তাদের সাথে জয় লাভ করতে পারবি না। বন্ধুগণ, জিন আজাজিল ঘোষণা দিল, আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করব। তাই দুনিয়াতে পাপ পুণ্য হেদায়েত দিয়েও জিন আজাজিল আদমের কুদরতি হাতিয়ারকে ধ্বংস করতেছে, কুদরতি হাতিয়ারকে ধ্বংস করতেছে। বন্ধুগণ, দুনিয়ার মানুষ যারা আল্লাহর কুদরতি হাতিয়ার চালাতে পারে না, তারাই জিন আজাজিলের হেদায়েত দিয়ে মানব জন্মই ব্যর্থ করিল। বন্ধুগণ, আল্লাহর কুদরতি হাতিয়ার চালানো ব্যক্তিবর্গই আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতি হাতিয়ার চালানো ব্যক্তিবর্গই আল্লাহর বান্দা। আরেকবার, আল্লাহর কুদরতি হাতিয়ার চালানো ব্যক্তিবর্গই আল্লাহর বান্দা। আর যারা কুদরতি হাতিয়ার চালাতে পারে না, তারাই গণ্ডমুখেই জিন আজাজিলের দপ্তরে, গণ্ডমুখে জিন আজাজিলের দপ্তরে। বন্ধুগণ, যে সকল বান্দা আল্লাহর কুদরতি হাতিয়ার চালাতে পারে না, তাদের ওই মৃত্যুতে মানবের অংশটি মাটিতে পরিণত হয়, তাতে জিন আজাজিল হেদায়েতের অবস্থানেই মানব জন্ম ব্যর্থ করিল। অথচ তারা দুনিয়াতে হেদায়েতের কোনো অংশে কমতি ছিল না। চুলদারি বাল, টুপিদারি পাগড়ি, আজকান জামা জুব্বা, মুনকেরাত কম ছিল না। বন্ধুগণ, যে সকল বান্দা আল্লাহর কুদরতি হাতিয়ার চালাতে পারেন, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাহীন দয়া রহিয়াছে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাহীন দয়া রহিয়াছে।
আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন হে দাসগণ, ঘোষণা করে দিন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, আমার রহমত হতে তারা যেন নিরাশ না হয়। আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, আমি ক্ষমাশীল প্রজ্ঞাময়। বন্ধুগণ, কিন্তু কুদরতি হাতিয়ার চালাতে হবে, কুদরতি হাতিয়ার চালাতে হবে, অর্থাৎ কুলুপকারী হতে হবে, নচেত এক কদমের গুনার মাফও নাই। বন্ধুগণ, আল্লাহর কুদরতি হাতিয়ার চালানো ব্যক্তিবর্গের জন্য সমস্ত গুনাহ খাতা মাফের ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয়, তখন ওই জিন আজাজিল জয়ী লাভ করলো, আল্লাহর কুদরতকে ধ্বংস করলো। বন্ধুগণ, জান্নাতি জীবন আল্লাহর কুদরতি চলমান মানব জীবন। আল্লাহর কুদরত অনন্তকাল চলবে, আল্লাহর কুদরত অনন্তকাল চলবে, পরমকাল চলবে, পরকাল চলবে। বন্ধুগণ, দুনিয়াটি শয়তানের সাথে বনি আদমের জিহাদ, কেননা শয়তান আর জান্নাতে ঢুকতে পারবে না, শয়তান আর কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। তাই জিনেরা জানে যে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বন্ধুগণ, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি, আল্লাহ বলেন, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি, শয়তানের প্রভুত্বের শিকার হয়েছে তারা, আমার কুদরতের হাতিয়ার ব্যবহার করতে ভুলে গিয়েছে, অনুসরণের পথ ভুলে গিয়েছে। ফাঁকাসাত কুলুবুহুমেই চলিয়া গিয়েছে, মুনকেরাতেই চলিয়া গিয়েছে, ডাকার চিৎকারের পথেই চলিয়া গিয়েছে। বন্ধুগণ, মানবগাড়ি চালিত আল্লাহর কুদরতের মাধ্যমে, মানবগাড়ি চালিত আল্লাহর কুদরতের মাধ্যমে, যে কুদরতের ক্ষমতা, যে কুদরতে আল্লাহ তাআলার যে কুদরতের ক্ষমতা অনন্তকাল, আর সেই কুদরত ধ্বংস হলে, মাটি হলে, নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, পীর, কিতাব, বই, পুস্তক, জ্ঞান অর্জন কিছুই খাটবে না, সবই বেহুদায় পরিণত হবে। তার লেখাপড়া আর পড়া পরে পড়ো, এর কোনো দাম থাকবে না, খাটা লম্বার তরিকাও থাকবে না, খাটা লম্বার তরিকাও থাকবে না। বন্ধুগণ, প্রত্যেক মানবের কুদরতের হাতিয়ার, প্রত্যেক মানবের কুদরতের হাতিয়ার পরিচালনা করে শয়তানকে পরাজিত করিতে হইবে, নচেত আমল সালা বস্তা সব শেষ। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাইন মানসুরা, উক্ত বাণীতে আমসালা সব শেষ। বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিটি জীব জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগিটা হবে কুদরতের জিন্দেগি, পরম জিন্দেগি। কবরের জিন্দেগিটা হবে পরম জিন্দেগি, কুদরতের জিন্দেগি। তাই আখিরাতের জিন্দেগির নাম পরম জিন্দেগি। বন্ধুগণ, খোদাখুদি যাই করেন না কেন, খোদাখুদি যাই করেন না কেন, সরফরাজি যাই করেন না কেন, কোনোই লাভ নেই, কোনোই লাভ নেই। আখিরাতের জিন্দেগির কোনো লাভ নেই। বন্ধুগণ, আল্লাহর কুদরতি হাতিয়ার পরিচালনা করতে চাইলেই সাদ্দাহুল ইসলাম পালন করিতে হইবে, বক্ষ ইসলাম পালন করিতে হইবে। আল্লাহর কুদরতি হাতিয়ার পরিচালনা করতে চাইলেই সাদ্দাহুল ইসলাম পালন করিতে হইবে, বক্ষ ইসলাম পালন করিতে হইবে। আল্লাহ নিদর্শনের ইসলাম পালন করিতে হইবে, কুদরতের ইসলাম পালন করিতে হইবে, আর সত্তার ইসলাম পালন করিতে হইবে, পরম প্রকৃতির নিদর্শনের ইসলাম পালন করিতে হইবে। অর্থাৎ প্রত্যেক মানবের কুলুপকারী হয়েই মৃত্যুবরণ করিতে হইবে, প্রত্যেক মানবের কুলুপকারী হয়েই মৃত্যুবরণ করিতে হইবে। না হলে, তা না হলে দুনিয়ার জিন্দেগিটাই তার সার, দুনিয়ার জিন্দেগিটাই তার সার, 10 তলা বাড়ি গাড়ি তার সার, হ্যাঁ, জন্ম মৃত্যু পর্যন্তই তার সার, এরপর আর সার নাই। বন্ধুগণ, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে গায়রুল্লাহর পথে মুনকারী আর মুখ্যকারী কখনোই আখিরাতের জিন্দেগি পাবে না। বন্ধুগণ, আরেকবার, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে গায়রুল্লাহর পথে
মুনকারী আর মুখ্যকারী কখনোই আখিরাতের জিন্দেগি পাবে না, যেহেতু ইনি জায়গাতুল মউতের অংশ, অর্থাৎ মৃত্যুতে ডাক হাক চিৎকারের পথ বন্ধ। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা, সমস্ত মক্তবে সৃষ্টি অনুসারী মুনকারী আর মুখ্যকারী জামাতবদ্ধ ৭২ দলের আখিরাতের জিন্দেগি নেই, আখিরাতের জিন্দেগি নেই। বন্ধুগণ, চেতাচেতি করবেন না, চেতাচেতি করবেন না, বুঝতে চেষ্টা করুন, না বুঝলে তো নাই। কেননা উক্ত ৭২ দল ফাকাসাত কুলুবুহুমের দল, ওয়ালাকিন তামাল কুল্লুবুল্লাতি ফিস সুদুরের দল। তাদের মাঝে আল্লাহর কুদরতের হাতের পরিচালনাকারী, কুলুবকারী কেউ নেই, কেউ নেই। তো তাদের ইবাদত বন্দেগী আমসালা সব শেষ, বরবাদ। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দল তারা মুন্নাস তথা মিনাল জিন্নাতুন নাসের উপর খান্নাসের ভূমিকা গ্রহণ করে দিন ইসলাম কায়েম করেছে, আর সাদ্দাহুল ইসলামকে গোপন করেছে। আল্লাহর কুদরত, পরম প্রকৃতি, সত্তা ও নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে, যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, যারা মন দ্বারা ইসলাম কায়েম করেছে সেই জিনের অংশে মুন্নাসের সোয়াদা আলান নাস সমর্থন করিতে পারেন না, কুরআন তাদেরকে সমর্থন দেয়নি। আল্লাহ বলেন, ইয়া মুন্নুনা আলাইকা নাসলামু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বন্ধুগণ, উক্ত বাণীতে সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের আইন আদালতের ৭২ দল পবিত্র কোরআন তাদের সমর্থন দিল না, উক্ত বাণীতে তাদের সমর্থন নেই। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েতের মানুষগুলোকে মুন্নাস বলে। মুন্নাস জাতীয় মিনাল জিন্নাতে, মুন্নাস জাতি মিনাল জিন্নাত নাসের উপর খান্নাসের ভূমিকায় দুনিয়ায় ঐক্যের ডাক দিয়া দুনিয়া রাজত্ব কায়েম করতে চায়, ক্ষণস্থায়ী জিন্দেগির রাজত্ব কায়েম করতে চায়। বন্ধুগণ, মুন্নাসগুলোই তো জিন্নাস, জিন মানব। নাস মানে মানুষ, তাই মুন্নাস, মুন্নাসগুলোই জিন্নাস, জিন মানব, মুন মানব। বন্ধুগণ, সদাইলান নাস তিনি আদম শয়তানের অংশকে ভাগ করে দিল, জিন আজাজিলের ইমামতি অংশ আর মানুষের অংশ ভাগ করে দিল। যে বুঝবে সে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে, আর যে বুঝবে না সে জিন আজাজিলের হেদায়েত দিয়েই মানব জন্ম ব্যর্থ করিবে। অর্থাৎ মৃত্যুতে মানবের অংশ মাটি করেই সর্বনাশের কুল পরিশেষের জাহান্নামের চিরবাসিন্দাই হইবে। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা, বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে পরিচালনার দায়িত্বে আছে মুন্নাস সম্প্রদায়গণ। মসজিদ মাদ্রাসা মক্তবে পরিচালনার দায়িত্বে আছে মুন্নাস সম্প্রদায়গণ, অর্থাৎ মিনাল জিন্নাতে ও নাস সম্প্রদায়গণ, অর্থাৎ খান্নাসগণ। মুন্নাসই তো খান্নাস। বন্ধুগণ, মুনের মাধ্যমে যারা ইসলাম কায়েম করেছে তারাই তো মুন্নাস, মুনের মাধ্যমে যারা ইসলাম কায়েম করেছে তারাই তো মুন্নাস। আর মুন্নাসতে নেই তো মুন মান্য হানিতে খান্নাসের ভূমিকা গ্রহণ করা হয়, তাই তো মুন্নাসই তো খান্নাস। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে জিন অনুগামী হেদায়েতের অবস্থানে মসজিদ মাদ্রাসা মক্তব চালিত করা হয়েছে। মাদ্রাসা মক্তব থেকেই পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতদের আবির্ভাব, মাদ্রাসা মক্তব থেকেই পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতদের আবির্ভাব। বন্ধুগণ, তারা নিজের অংশই চিনে না, মানবের অংশই চিনে না। আবার এদিকে তাদের পিএইচডি সনদ আছে ইসলামের। বন্ধুগণ, তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিতগণ ইহুদি জাতিকে ফাকাসাত কুলুবে পরিণত করেছিল। তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিতগণ ইহুদি জাতিকে ফাকাসাত কুলুবে পরিণত করেছিল, আল্লাহর আইনের উকালতি করেছিল।
তেমনি পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ বিশ্ব মুসলিম জাতিকে ফাঁকাসাদ কলুবুহুমে পরিণত করেই আল্লাহর আইনের ওকালতিতেই পরাপরে পুরো সংগ্রামের দিন কায়েম করেছে, ইসলাম কায়েম করেছে। তাতে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অনুসারী মনকারী মুনাফের জামাতবদ্ধ ৭২ দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে এই সর্বনাশের কোল ও পরিশেষে জাহান্নামে চিরবাসিন্দা হইল, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, শুহাদা আলান নাস তিনি সাক্ষ্যদাতা মানবের অংশের, জিনের অংশের, মুন্নাসের অংশের, জিন মানবের অংশের নয়। বন্ধুগণ, দুনিয়াতে কুঠিই তো মুন্নাস। বন্ধুগণ, দুনিয়াতে কুঠিই তো মুন্নাস, জিন মানব, মন মানব। বন্ধুগণ, সেই মুন্নাসের সম্প্রদায়গণ দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে, ধর্মের কর্তৃত্ব নিয়েছে, সমাজের কর্তৃত্ব নিয়েছে, মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্ব নিয়েছে। মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে, মদিনার আইন আছে। আল্লাহর নির্দেশনামা ঠিক নাই, কিন্তু ওকালতির দ্বারা বহাল আছে। আল্লাহর নির্দেশনামা ঠিক নাই, কিন্তু ওকালতির দ্বারা বহাল আছে। তাই মদিনার ইসলাম উমাইয়া ইসলামে পরিণত হয়েছে। মদিনার ইসলাম উমাইয়া ইসলামে পরিণত হয়েছে। বন্ধুগণ, আল্লাহর নির্দেশনামাটি হয় মানবের নিজ অংশের ভুল যেন না হয়, অর্থাৎ আল্লাহর কুদরতি নথিপত্রগুলো সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ কলব রহস্যের কবি আকফা ব্যবহার নিশ্চিত করা, গণ্ডমুখ ব্যবহার নিশ্চিত করা নয়। বুঝতে চেষ্টা করুন। অর্থাৎ প্রতিটি মানবকেই কলুবকারী হওয়া, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার নীতি আদর্শ বাস্তবায়ন করা, অর্থাৎ আইনের ধারা ব্যবহার করা। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি ঠিক উল্টো পথে ধর্মীয় আইনের বাহাদুরি করেই উমাইয়া ইসলাম পালন করলো। দুনিয়ার জিন্দেগির জীবদশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি করলো। আমাদের মুন্নাসের বক্তারগুলো কিসা কাহিনী দিয়ে ঐতিহাসিক বক্তব্য করেই ঘন্টায় ৬০,০০০ টাকা হাতিয়ে নিয়ে দুনিয়া কায়েম করলো। বন্ধুগণ, তাদের বিরুদ্ধে আচরণ করলে ফাইট হয়, তখন আবার আরেক বিপদ শুরু হয়, কারণ তারা গণ্ডমুখের মুসলমান। আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদের অংশে মুসলমান, ফতকারের অংশের মুসলমান। ফাইট করে পরম ব্যাহত হয়, জীবন জিন্দেগি কায়েম হয়, জীবন বিধান চালু হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শেষ। তাদের আখিরাতের জিন্দেগি নসিব হয় না। এইভাবে মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। বন্ধুগণ, আবার এদিকে পিএইচডি ডিগ্রিও আছে, সনদপ্রাপ্ত ইসলামের পিএইচডি সনদও আছে। বন্ধুগণ, জেহাদ আর যুদ্ধ এক কথা যদি না হয়, তবে স্মরণ আর অনুসরণ কি এক? স্মরণ আর অনুসরণ ও এক নয়। বিশ্ব মুসলিম জাতি মসজিদ মাদ্রাসা মক্তবের স্মরণের তালিকায় আছে, অনুসরণের তালিকায় নয়। বন্ধুগণ, অনুসরণের তালিকায় যেতে হলে আল্লাহর কুদরতি নথিপত্রের অনুসরণ করিতে হইবে, অর্থাৎ কুলুবকারী হইতে হইবে, অজিলাত কুলুবহুম হইতে হইবে, লাহু কালবুন আওয়াল কাসসামা ওয়া হুয়া শাহিদ হইতে হবে, আল্লাহ কালবিকালি তাকুনা মিনাল মুনজিরিন হইতে হইবে। বন্ধুগণ, আদায় আর হেফাজত এক কথা নয়। ফসল করা আর ফসলের হেফাজত করা এক নয়। ফসলের হেফাজত করিতে হইলে বাহারি মটকার দরকার। আপনারা আদায় করতেছেন, ফসল করতেছেন,
আপনারা আদায় করতেছেন, সুন্দর ফসল করতেছেন। হেফাজতের বাহারি মটকা বুনাইয়া নিন, হেফাজতের বাহারি মটকা বুনাইয়া নিন। আল্লাহ বলেন, লাইয়া জালো বুনাইয়া নহমুল্লাহ জীবানা রিবাতান ফি কুলুবিহিম ইল্লাম তাকাত্তা কুলুবুহুম। উক্ত বাণীতে মটকা বুনাইবার কথা বলা হয়েছে। মটকা বুনাইয়া নিন, পরকালে গৃহ নির্মাণ করে নিন। মটকা বুনাইয়া নিন, অর্থাৎ কুলুপকারী হয়ে নিন, কুলুপকারী হয়ে নিন। ইসলামের পিএইচডি সনদ পেয়েছেন, ভালো কথা। জিনকারে মুনকারে সৃষ্টিকারী আওয়াল্লে মারত তিনের অংশে ইসলামের পিএইচডি সনদ পেয়েছেন, তাতে ভালো কথা। কিন্তু কুলুপকারী হয়ে নিন, মটকা বুনাইয়া নিন। আখিরাতের জিন্দেগিতে খেতে পারবেন, আখিরাতের জিন্দেগিতে খেতে পারবেন। নচেত আপনার আমল ছালা বস্তা সব শেষ, নচেত আপনার আমল ছালা বস্তা সব শেষ। অর্থাৎ জীববিধান পর্যন্তই, জন্ম মৃত্যু পর্যন্তই গাইরিমি গাউজুরামি পদার্থবিদ্যা যতই করুন না কেন, গাইরিমি গাউজুরামি পদার্থবিদ্যা যতই করুন না কেন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।